This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি প্রেস কর্নার টিভি 9 বাংলা। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর এই মুহূর্তের বড় খবরের দিকে। বিহারে এসআইআর ইস্যুতে আজও উত্তাল সংসদে ওয়েলে নেমে বিক্ষোভ। দুপুর 2টো পর্যন্ত মুলতবি। লোকসভা অধিবেশন শুরুর আগে সংসদ ভবনের সামনে বিক্ষোভ ইন্ডিয়া জোটের। কংগ্রেস আরজেডির সঙ্গে বিক্ষোভে শামিল হয় তৃণমূল। ডিটেল জানাবেন জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, দেখো, গত শনিবার ইন্ডিয়া জোটের বৈঠকেই ঠিক হয়েছিল যে পেহেলগাম বা অপারেশন সিঁদুরের ইস্যুর পাশাপাশি বিহারের এসআইআর ইস্যুতে সমস্ত বিরোধীরা এককাট্টাভাবে লড়াই করবে এবং সংসদের অভ্যন্তরে যতক্ষণ পর্যন্ত না সরকার পক্ষ আলোচনায় রাজি হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আক্রমণাত্মক অবস্থান জারি রাখবেন। গত কয়েকদিন ধরেই আমরা দেখছি যে সংসদ চত্বরে লাগাতার বিক্ষোভ চলছে। আজও সেই একই ছবির পুনরাবৃত্তি হয়। একাধিক বিরোধী সাংসদ, কংগ্রেস থেকে শুরু করে একাধিক বিরোধী সাংসদ, তারা প্রত্যেকে এই ইস্যুতে মুলতবি প্রস্তাব জমা দিয়েছেন, কিন্তু তাদের মুলতবি প্রস্তাব গৃহীত না হওয়ায় সংসদের অভ্যন্তরে প্রথমে তারা হইহল্লা করেন, লোকসভা মুলতবি হয়ে যায় এবং তার আগেও আমরা দেখতে পাই যে সংসদ চত্বরে ইন্ডিয়া জোটের সমস্ত সাংসদরা তারা বিক্ষোভ দেখিয়েছেন এবং সেই বিক্ষোভ কিন্তু রাজ্যসভাতেও জারি থাকবে। আপাতভাবে সেখানে কয়েকজন সাংসদ তারা রিটায়ার করছেন, সেই জন্য তাদেরকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হচ্ছে। এরপরে রাজ্যসভাতেও এক ইস্যুতে হইহট্টগোল শুরু হতে চলেছে। নজর থাকবে। ধন্যবাদ। একই ভোটার লিস্ট নিয়ে বিজেপি 2024-এ ভোট কন্টেস্ট করেছে, ভোটে জিতেছে। আজকে 2025-এ বিহার, 2026-এ বাংলার ইলেকশনের সময় এখন রোহিঙ্গা বাংলাদেশিদের কথা উঠেছে। তাহলে 2024-এ এই ভোটার লিস্টে রোহিঙ্গা বাংলাদেশিদের ভোটে মোদীবাবু জিতে প্রধানমন্ত্রী হয়েছেন। উনি আগে পদত্যাগ করুন, তারপরে আমাদেরকে এইসব কথা শেখাতে আসে। স্বচ্ছ ভোটার তালিকা আমরাও চাই। ওদের বিএসএফ, ওদের সিআইএসএফ, ওদের বর্ডার, ওদের 2024-এ এই ভোটার তালিকা ওরাই তৈরি করেছিল। তখন এই চিন্তা কোথায় ছিল, স্বচ্ছতার চিন্তা? स्पेशल जो रिविजन हो रहा है पूरा गलत तरीका से हो रहा है, फुल गलत तरीका से। ये आधार कार्ड नहीं मानेगा, वोटर कार्ड नहीं मानेगा, कुछ नहीं मानेगा, ऐसा तो नहीं चलता है। ये इलेक्शन कमीशन अभी पॉलिटिकल इंस्टीट्यूट हो गया। बीजेपी जिसको जिसको बोलेंगे उसको रखेंगे और बीजेपी जिसको काट देना बोलेगा वही करेगा। वो क्या होगा? एक विदेशी वोटर का नाम उनके ना बीएलओ बोल रहे हैं ना कोई। अगर ये सरकार के इशारे और इरादे पर बिहारियों को बेदखल करने की योजना बना रहे हैं ना, तो आग से खेल रहे हैं। রিভিশন একটা কন্টিনিউয়াস প্রসেস, সবসময় রিভিশন হয়ে থাকে। আর নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, স্বশাসিত সংস্থা। এখানে সরকারের কিছু করার নেই, কোনো রাজনৈতিক দলের কিছু করার নেই। তারা সংসদকে অচল করছেন, সংসদের সামনে ধর্ণা দিচ্ছেন। এটা অত্যন্ত দুর্বল চিত্রনাট্য। সুপ্রিম কোর্টে যান না, সেখানকার দরজা খোলা। 2024-কে তারা রাখতে বলছে। তাহলে কি 2024-টাই যদি ভিত্তি হয়, তাহলে কি এরকম কেউ দাবি করেছে যে 2021 সালে যে ভোটার লিস্ট রয়েছে তাহলে মমতা ব্যানার্জি পদত্যাগ করুন? সেটা হয় নাকি কোনো সময়? রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুক্ত এবং ভুয়ো ভোটার মুক্ত স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে তালিকা বেরোবে, ভোটার তালিকা, সেটা সকলের গ্রহণ করা উচিত। বিধানসভা ভোট থেকে সরে দাঁড়ানোর ভাবনা আরজেডির। বিহারে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকায় প্রশ্ন। বিজেপিকে জেতাতে একতরফা পদক্ষেপ করছে নির্বাচন কমিশন। কে কত ভোট পাবে আগে থেকে ঠিক করে দেওয়া হচ্ছে। অভিযোগ আরজেডি তেজস্বী যাদবের। শরিকদের সঙ্গে ভোট বয়কট প্রসঙ্গে আলোচনার ভাবনা। এই নিয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। কি বলেছেন শুনবো। ইলেকশন কমিশন বর্তমানে বিজেপির দলের একটা সংস্থা হিসেবে কাজ করছে, সেই বিষয়ে কারোর কোনো সন্দেহ নেই। কারণ ইলেকশন কমিশনার যে নিয়োগ হয় সেটা করছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দুজনে মিলে। তারা নিজেদের লোককে কমিশনার হিসেবে বসিয়ে তাদের উঠতে বললে তারা উঠছেন, বসতে বললে বসছেন, যা বলা হচ্ছে তারা তাই করছেন। বিজেপিকে জেতাতে হবে, এটাই তাদের ওপর নির্দেশ এবং সেই উদ্দেশ্যে ভারতবর্ষের এতদিনকার ঐতিহ্য, গণতন্ত্রের ঐতিহ্যকে ভেঙে ফেলে তারা ভোটার লিস্ট গড়মিল করা, ভোটার লিস্ট ঘোটালা করে বিজেপিকে জেতানোর চেষ্টা, কেন তারা প্ল্যানও করে ফেলেছেন।
বিহারে বাদ যাচ্ছে 56 লক্ষের বেশি ভোটারের নাম, খোঁজই পাওয়া যায়নি 1 লক্ষ ভোটারের। মৃত্যু হয়েছে 20 লক্ষ ভোটারের। 28 লক্ষ ভোটার পাকাপাকিভাবে রাজ্য ছেড়েছে। 7 লক্ষ ভোটারের একাধিক জায়গায় নাম রয়েছে। এখনো 15 লক্ষ ফর্ম জমা পড়েনি, জানানো হলো নির্বাচন কমিশন তরফে। 1 আগস্ট বিহারে প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। এই তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে বৈধ ভোটারদের, দাবি করেছে কমিশন। অন্যদিকে বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন। আর তার মধ্যে কমিশন কিভাবে সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করতে পারে, এই প্রশ্ন উঠেছে। এসআইআর এর ক্ষেত্রে আধার, রেশন কার্ড, ভোটার কার্ড বিবেচনার পরামর্শ দিয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের সেই পরামর্শ বিবেচনা করা যাবে না জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। যেগুলো দেশের বৈধ পরিচয়পত্র নাগরিকত্বের, সেইগুলো যাদের কাছে আছে তারা তো নাগরিক। যে ভোটার লিস্টের উপর দাঁড়িয়ে কেন্দ্রে সরকার গঠন হয়েছে 24 সালে, যে ভোটার লিস্টের উপর দাঁড়িয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন, যে ভোটার লিস্টের উপর দাঁড়িয়ে বিজেপির এমপিরা এমপি হয়েছে, তাহলে তারা সেই পদে থাকেন কি করে? তাহলে আপনারা যদি ঢালাও ভোটারকেই বাদ দিতে আরম্ভ করেন, অবৈধ বলেন, তাহলে অবৈধ ভোটার অথচ বৈধ ভোট এবং আপনি বৈধ এমপি, আপনি বৈধ প্রধানমন্ত্রী, এটা কি করে হতে পারে? এখানে হলে এখানেও প্রতিবাদ হবে। ভুয়া ভোটার যদি না থাকে এখানেও প্রতিবাদ হবে। ভুয়া ভোটার ধরার নামে ভারতবর্ষের ভোটারদের যদি নাগরিক অধিকার, ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়, কংগ্রেস বসে থাকবে না। কংগ্রেস আর প্রতিবাদ করছে, তার জন্য পার্লামেন্ট গরম দিচ্ছে। কারণ পরিকল্পিতভাবে নতুন করে এসআইআর করার নামে এক বৃহৎ অংশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা তার বিরোধিতা করছি, খুললাম খুল্লা তার বিরোধিতা করছি। ইলেকশন কমিশনের বিষয় এখানে সরকারের কোনো বিষয় নেই। ইলেকশন কমিশন নির্দিষ্ট বছর অন্তর অন্তর এসআইআর করে, ইন্টেন্সিভ রিভিশন করে, এবং এই ইন্টেন্সিভ রিভিশন হওয়া প্রয়োজন, কারণ গণতন্ত্রে সবসময় রিফর্মস প্রয়োজন। আপনি যদি রিফর্মস না করেন তাহলে গণতন্ত্র টিকবে না। আমাদের বিরোধীদের সবসময় তাদের একটা কি অজুহাত, ভারতবর্ষের গণতন্ত্রকে শক্তিশালী করা, ভারতবর্ষের শক্তিশালী হওয়া, এটা দেখলে আমাদের বিরোধীরা চিৎকার করে। কার কি করার আছে? আমাদের মোদিজির সরকার, আমাদের এই সরকার ভারতবর্ষকে শক্তিশালী করবে, ভারতবর্ষের গণতন্ত্রকে শক্তিশালী। বিহারের পর বাংলাতেও হবে এসআইআর, দাবি বিজেপির। কি কি তথ্য লাগবে এসআইআর এ জেনে নিন। আমরা সেই তথ্যগুলো আপনাদের দিচ্ছি। কেন্দ্র বা রাজ্য সরকার বা কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থার দেওয়া পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার। দ্বিতীয়, 1987 সালের আগে ইস্যু হওয়া পরিচয়পত্র বা সার্টিফিকেট, যেমন সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, পোস্ট অফিস কিংবা এলআইসির দেওয়া। 3, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জন্মের সার্টিফিকেট। 4, ভারতের পাসপোর্ট। 5, স্বীকৃত বোর্ডের দেওয়া মাধ্যমিক স্তরের সার্টিফিকেট বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষাগত যোগ্যতার নথি। রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, ফরেস্ট রাইট সার্টিফিকেট বা বন অধিকার শংসাপত্র। 8 আছে ওবিসি, এসসি, এসটি বা অন্য কোনো জাতির শংসাপত্র। 9, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, এনআরসি, যেখানে চালু হয়েছে আর কি, রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের তৈরি ফ্যামিলি রেজিস্টার। 10 আর 11তে রয়েছে সরকারের দেওয়া জমির নথি বা সরকারের দেওয়া বাড়ির দলিল। 12, 2003-এর ভোটার তালিকার অংশ বিশেষ রয়েছে।